এদেশের 90% মুসলমান কে বলেছে আপনাকে? যে দেশের 90% লোক নামাজ পড়ে না, যে দেশের 95% লোক শিরকে লিপ্ত, সে দেশের এর চেয়ে ভালো কি হতে পারে? আমাকে একজন বলছে আপনার আবেগের নাম ইসলাম না। এই সমাজে আপনার কাজ হলো আজকে থেকে প্রতিদিন অন্তত 10টা মানুষকে মসজিদে নেওয়া, নামাজি বানানো, প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো। এইভাবে যদি না করে চিল্লান আর মারামারি করেন, কিছু মানুষ মরবে, দিনের কিছুই হবে না। বিষয়টা হলো ভাইরা, আমাদের সমাজের একদিন মিনাতে হজের সময় একজন বলছে ভালো আলেম, যে সমাজ থেকে কোরআন উঠে গেল, কোরআনের সমাজ আর হলো না। আমি বললাম কোরআনের সমাজ হবে কি? যে দেশের মানুষ শতকরা 90 জন কোরআন পড়তে পারে না, ঠিক না ঠিক? যে দেশের শতকরা 99.9999999 জন কোরআনের অর্থ বোঝে না, ঠিক না ঠিক? সেই দেশে কোরআনের সমাজ আসবে। এই কথা যে বলে তার কি পাবনায় জায়গা হবে না আপনাদের 5 মাইলে জায়গা হবে? পাবনা। এখন উনি বলছেন তাহলে তার কোনোদিনই হবে না। তার মানে আপনি শর্টকাট চান, কিভাবে হবে? মানুষদেরকে কোরআন পড়াবেন না, কোরআন বোঝাবেন না, কোরআনের জন্য কান্না শিখাবেন না, কোরআনের জন্য তার হৃদয় তড়ফড় করবে না, কোরআনের হুকুমে ফজরের নামাজ জামাতে পড়বে না, কোরআনের হুকুমে তার স্ত্রীকে পর্দা করবে না, কোরআনের হুকুমে হালাল উপার্জন শিখবে না, কোরআনের হুকুমে দুর্নীতি বন্ধ করবে না। যে সমাজের 99 জন লোক হারামে লিপ্ত, কোরআন বিরোধিতায় লিপ্ত, আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে? কে বলেছে আপনাকে? না, এটা পথ না। কষ্ট করতে হবে, দিনের দাওয়াতে বেরোতে হবে। এই সমাজে আমি যখন বাংলাদেশের বর্তমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, তাই না? আবার গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম আছে, আছে না? আছে না নেই? আমাকে একজন বললো ভাই এতদিনে একটা অরিজিনাল বাংলাদেশি ইসলামী সংবিধান পাওয়া গেছে। কেন ভাই? বলে দেখেন, আমরা যখন চট্টগ্রাম থেকে গাড়িতে উঠি তখন কোরআন শরীফ চালাই, দেখছেন? প্রথমে উঠেই কি চালাই? কোরআন শরীফ চালাবে, সূরা ইয়াসিন চালাবে। কেউ যদি বিরোধিতা করে গাড়িতে নামাই দেবে। এরপরে গান চালাই। কেউ যদি বলে গান বন্ধ করো, দরজা উঠে যাবে, এই চালাও। এইটা হলো বাংলাদেশের ইসলাম। এই যে 90% ইসলাম লিখেছেন না, এই 90% এইরকম, এটা ঠিক এইরকম সংবিধানই থাকবে যতদিন না আপনার মতের 90% বানাবেন।